হ্যাঁ গো, কি করছো? মেয়েকে পড়াচ্ছ নাকি? আজকে ফিরতে ফিরতে প্রচন্ড রাত হয়ে গেল। মেয়েকে পড়াচ্ছি না, খাতাটা চেক করছি আনসারগুলো ঠিকঠাক লিখেছে কিনা। তোমার আসতে এত দেরি হলো আজ? হ্যাঁ গো, গড়িয়ে আটকেছিলাম বুঝেছো, ট্রায়াঙ্গুলার পার্কে। অফিসের কাছে গেছি, ভাবলাম ওদিকে যখন গেছি তোমার জন্য পুজোর শাড়িটা নিয়ে যাই। আবার এরপর তো ভিড়ভাট্টা লেগে যাবে, জানোই তো কিরম ভিড় হয়। তা আমি একটা তোমার পছন্দের কালার দেখে এনেছি শাড়ি। আমার তো খুব ভালোই লেগেছে। দেখো তোমার পছন্দ হয় কিনা। তোমার তো আমার পছন্দ নিয়ে ভীষণ ঝামেলা, দেখে নাও আবার। কি শাড়ি এনেছো গো তুমি? গত বছরে তো এই শাড়ি এনেছিলে, শুধু কালারটা চেঞ্জ। এখন পুজোর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে পুজো হতো সাবেকিয়ানা, এখন হয় থিম পুজো। এই তো সেই দিন খুঁটি পুজো হলো, কত হই হই করে আসলাম। শুরু হয়ে গেছে থিম পুজোর আয়োজন। এখন থিম পুজো মানেই বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে প্যান্ডেল সাজানো হয়। কোথায় পাতা, সুতো, কাগজ, মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। একটা থিমের ঠাকুর দেখতে গেলে যেভাবে লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, যেন স্বর্গের দুয়ারে লাইন দিয়েছি। চেঞ্জ হয়ে গেছে আমাদের পুজোর সমস্ত প্যাটার্ন, কিন্তু তোমার চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। 15 বছর ধরে একই শাড়ি দিয়ে যাচ্ছ, খালি কালার চেঞ্জ করে। একটু মডার্নও হতে পারলে না, একটু মডার্ন ড্রেস আনবে আমার জন্য, সেটাও পারো না তুমি। মডার্ন ড্রেস বলতে তুমি কি বোঝাতে চাইছো? সারাক্ষণ তো করে নাইটি পরেই থাকো। তাহলে কি করবে? দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে যাও গিয়ে। শাড়ি যে টাকা দিয়ে কিনেছি 10-12টা নাইটি হয়ে যাবে, নাইটি কিনে নাও গিয়ে। সারাক্ষণ তো তুমি আমাকে নাইটি পরাই দেখো। এর চেয়ে দোকানের ঠিকানাটা দিয়ে দাও, নাইটি না লুঙ্গি কিনে এনে লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিতে দিতে চলে যাবো। শেষমেশ লুঙ্গিটাই সিলেক্ট করলে? শেষমেশ লুঙ্গিটাই সিলেক্ট করলে? হাই ফ্রেন্ড, পুজো সাবেকিয়ানাই হোক আর থিম পুজোই হোক, বাঙালি নারী শাড়িতেই নারী। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ পাঁচফোড়নের পাশে থাকার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।